দিকে তাকান, তখন তিনি কান্না করেন, চেহারাটা মলিন হয়ে যায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, ডান পাশের মানুষগুলো ওই মানুষ, ওই রূহ, যেই রূহগুলো জান্নাতি হবে, বাম পাশে ওই রূহ, যেই রূহগুলো জাহান্নামী হবে। এবার সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, যদি আল্লাহর নবী আপনি যদি জান্নাতে গিয়ে এটা দেখেই থাকেন, আসমানে গিয়ে এটা দেখেই থাকেন, কারা জান্নাতি আর কারা জাহান্নামী, জান্নাতি মানুষ যদি নির্ধারিত হয়ে যায়, জাহান্নামী মানুষগুলো যদি নির্ধারিত হয়ে যায়, তাহলে আর ইবাদত বন্দেগী করার দরকার কি? নামাজ পড়ার দরকার কি? রোজা রাখার দরকার কি? ইবাদত বন্দেগী করার দরকার কি? কারণ কে জান্নাতি ওটা তো ভাগ করা, কে জাহান্নামী ওটা তো ভাগ করা। প্রশ্ন ঠিক আছে কিনা? প্রশ্ন, জান্নাতি এরা ভাগ করা, জাহান্নামীরাও ভাগ করা, তাহলে আর ইবাদত বন্দেগী করে লাভ কি? এত কষ্ট করে নামাজ পড়ে লাভ কি? এই যে মাহফিলে দীর্ঘ সময় বসে আছেন, এটার লাভ কি? আল্লাহর নবী একটা জবাব দিয়েছেন, দেখেন ওই জবাবটা, ওই জবাবের সাথে আপনার আমার জীবন মিলে কিনা। যদি জীবন মিলে যায় আমরা কামিয়াব। সুবহানাল্লাহ। নবী বলেন, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ও আমার প্রিয় সাহাবীরা, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীতে আসবে, এই মানুষদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমরা দেখবা কিছু মানুষ এমন আসবে যেই মানুষগুলো মসজিদকে মহাব্বত করে, মসজিদকে ভালোবাসে, যেই মানুষগুলো যখন মসজিদ থেকে আজান শুনতে পায়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে নিজের হাতের কাজ, সে নিজের দোকানের কাজ, কারখানার কাজ, সব কাজকে পেছনে ফেলে আল্লাহর ঘরের ডাক শোনার সাথে সাথে আল্লাহর ঘরে হাজির হয়ে যায়। আবার কিছু মানুষ দুনিয়াতে গেলে দেখবা এই মানুষগুলোকে যতই ডাকা হোক, যতই বোঝানো হোক, যতই আহ্বান করা হোক, তার বাড়ির পাশে